তোর এখনো খুন্তি চয়েসিং চলছে, কোনটা খুন্তি ঠিক হবে? না ওটা অনেক বড়, তাই এটা নিলাম। আচ্ছা। ওটা এক্সেসিভ বড়, মনে হবে যে লোক রান্না করছে। আচ্ছা, তাহলে এরকম মনে করবে ঠাকুর মশাই রান্না করছে। ঠাকুর আমাদের আজকে নতুন বউ মাংস রান্না করতে দেওয়া হয়েছে, মাংস রান্না করছে, দেখা যাক কি হয়। তো এখানে আলু হয়ে গেছে, এটা মশলা বাটা আছে। কি কি মশলা আছে? এটা শুধু জিরা গুঁড়ো আছে, জিরা বাটা আছে, জিরা বাটা, আর আর এটাতে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা। আদা। আদা আছে। আচ্ছা, এটা সরষের তেল তো? মশলা, হ্যাঁ। না তোমার তো এটা ঢালা থাকে না? গরম মশলা, না, ঢালা নাই, সব ঢালা নাই। সুন্দর। এটা বুঝতে পারো। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, একটা তাহলে টমেটো রয়েছে, একটা সুন্দর টমেটো রয়েছে, আর মেইন জিনিস টাটা মাটন 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 মাটন। কি 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 করা আছে বল এর মধ্যে? ম্যারিনেশন, লেবু রস আর একটু হলুদ, একটু ম্যারিনেট করা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে বেসিক ম্যারিনেশন নরমাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুই আজকে মোটামুটি মাটন রান্না করবে বাড়িতে প্রথম, তো ওর পুরোপুরি নিজের রেসিপি এটা করছে। আর বললাম যে তোমার যেটা ভালো লাগে সেটা সে অনুযায়ী করো। তো দেখা যাক কেমন হচ্ছে, প্রিপারেশনটা দেখবে এবং টেস্টও দেখবে কেমন হচ্ছে সবকিছু। ভালো হলো ভালো হলো, খারাপ হলো ভালো হলো। কি 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 ভালো হলো ভালো হলো, খারাপ হলো ভালো হলো। না আমরা মানে এটা কি বলতেই হবে? এইটা জাস্ট আলুগুলো হালকা করে সতে করা, মানে এটা ডিপ ফ্রাইড না, ওদের ওখানকার বললো এটা হালকা করে আলু এখানে করলে এটা নাকি স্বাদ বাড়ে আরও বেশি। তো অবভিয়াসলি সেটা ট্রাই করবো, দেখবো যে কীরকম কী। মানে এটা পুরো ভাজা না, জাস্ট হালকা করে, মানে মশলাটা ভাজা হালকা করে জাস্ট এটা। তো এখন কড়াই এটা হয়ে গেছে, আসানোর জন্য রেডি হয়ে যাবে এখন তেল টেল দিয়ে। আর এদিকে সব প্রিপারেশন কমপ্লিট ওর। ওয়েদারটাও দেখো আজকে, বাইরে তো সব কাপড়ের মেলা লাগিয়ে দিয়েছে, ধোবিঘাট বাইরে ধোবিঘাট হয়ে গেছে অলরেডি স্টার্ট। ধোবিঘাট রবিবার, এটা রবিবার মানেই কাটাকুটি দিন। তারপরে এবার ধোবিঘাট বানিয়ে দেওয়ার সামনে হ্যাঁ, বারান্দাটাকে। না হলে পরিষ্কার করবে কি করে? নোংরা নোংরা করবে? হাই হাই হাই, আরেকটা ঘরের মেম্বার কোথায় গেছে লুকিয়েছে দেখতে হবে। আরেকটা খুব খুব ভালো একজন আছে। কোথায়? এই দেখো মলি বাচ্চা চলে এসছে। কোথায় গেছিলে মা তুমি ঘুরতে? ও মা বাচ্চা হচ্ছে না কি দেখাচ্ছে? মা বাচ্চা এসছে, মা বাচ্চা এসছে, চলো মা বাচ্চাকে বকে দিই আমরা। চলো 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 মা বাচ্চাকে একটু বকু করে দিতে না? চলো বউ, যাও যাও যাও, মা বাচ্চাকে বকু করে দাও। আরো জোরে বকু করে দাও। বাচ্চাকে দেখতে পাচ্ছে না, ফলস ও বুঝতে পেরেছে। একটা কালো মাও বাচ্চা আছে, একটা সাদা মাও বাচ্চা আছে। ঢুকে গেল, হয়ে গেল। আর নাই। ও বকাবকি কমপ্লিট। সরে যাও, তুমি সরে যাও, তুমি সরে যাও। নিয়ে বল নিয়ে তাড়াতাড়ি মালি। বল নিয়ে চলে গেল। কোথায় গেলি বল নিয়ে তুই? এটা ওর ফেভারিট জায়গা, খাটের পাশে বল নিয়ে এখন বসে বল চিবাবে আর ল্যাগ মারবে। এই হচ্ছে ওর দিনের কাজ। গন্ধটা তো বেশ গরম মশলা দিয়ে সুন্দর। কি করছিস? পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজ, ছোটবেলায় এই যে ওই পেঁয়াজ রসুন দিয়ে যে ভাজা স্মেলটা আসছে, মাখো তার মাংস দিতে হবে, ওইটাই আমরা তুলে দাও। খুব ভালো লাগে পেঁয়াজ হ্যাঁ, রসুন যে একটা গরম মশলা পেঁয়াজ রসুনটা ভাজাটার গন্ধটা। জলের বোতল নিয়ে যাবো, জলটা বাহ 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 বাহ।
ঝাঁঝটা আসছে ওটা মানেই তো মশলা কষতে শুরু করে দিয়েছে, মশলা নিজের গন্ধ ছাড়ছে, ফ্লেভার ছাড়ছে। চোখে জল চলে আসছে। ইস, চোখে জল চলে আসছে। জিরে বাটা এটা কত চামচ? 2 চামচ। ওই গন্ধ কেটেছে, যেটাতে এবার একবারে তো ফুল চামচ বার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এমনি বড় চামচে 2 চামচই হবে। বড় চামচে 2 চামচ। আচ্ছা, জিরে বাটা জল দিয়ে খেতে সাইড হয়েছিলাম। ইন্ডিপেন্ডেন্ট টাইমে আলু পড়ে গেছে অলরেডি কষানোর জন্য। আহা, জিনিসটা ওই লাভলিওয়ালা হয়ে গেছে। কেমন ব্যাপারটা দেখতেই পাচ্ছ। ওহো, কি স্মেল আসছে গো, অলমোস্ট এখানেই যা স্মেল আসছে। আহা, আই হাই 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 হাই, তোমার অর্ধেক খাওয়া হয়ে গেল, অর্ধেকটা খাওয়া যাবে। মানে ব্যাপারটা অর্ধেক ঘ্রাণানো অর্ধাঙ্গ ভাজা। হ্যাঁ, ঘ্রাণানো অর্ধাঙ্গ ভোজনাঙ্গ হয়ে গেছে। আবার সত্যি হেভি লাগছে। তাহলে সেই অনুযায়ী তুমি যদি ধরো 4 পিস তোমাকে দেওয়া হতো, তুমি 2 পিস পাবে, কারণ 2 পিস তুমি ঘানের মাধ্যমে absorb করে নেবে। ওটা মনেই হয়, ওগুলো মনেই হয়। তো আমরা এই যে মাটনটা, যেটা বাঙালি ঘরে সবসময় দেখা যায়, মানে বাঙালি মাটনটা কষায় যে মাটনটা, সেইটা কিন্তু কাইন্ড অফ 80% কাশ্মীরি মাটন থেকে অনুপ্রাণিত, যেটা মাটন রোগান জোশ। আমাদের এখানে যেহেতু রোগান মশলাটা কম ইউজ হয়, তাই জন্য এটা রোগান জোশ। কিন্তু 80% ওই কুকিং স্টাইলটা, কড়াইয়ে সুন্দর করে ব্যাপারটাকে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে পুরো ফ্লেভার বের করা, যেটা হচ্ছে রোগান জোশের মেন টেকনিক। আর এটাতে আমার একটা ছোট্ট এডিশন হয়, এই যে কোনো মাটনে, আমাদের বাড়ির মাটনে এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এই ডিমগুলো দিয়ে এর মধ্যে লাস্টে যখন প্রেশার কুকার পুরো মাটনের ঝোল। ये मैं हूँ, ये मेरा किचन है और मैं मटन बना रही हूँ। কোনো শেপ নেই বাটার, কোনো শেপ হলো না। শেপের কি দরকার? এবার তো মাটনের ঝোলকে তুমি লাল করতে চাও, লাল 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 বেরোবে, যা বলবে তুমি যে তোমার যেরকম। না, যদি আমাদের অতিরিক্ত লাল হয়নি, হয় না, মানে এবার বলে দিই, যখনই ধরো এবার দেবো। এই সাউন্ডটা ইজ লাইক এ অমৃত, অমৃত সিম্পনি। এক কথায় সিম্পনি বলো। মেটে পেয়ে গেছি প্রথমেই। তারপরে আলু ঝোল, ও ডিম। দুটো ডিম্বো। দুটো বাবু একসাথে তোর ইয়ে হয়েছে, আমার যখন হয়তো একটা ছিল। না না না, তুই বলছিস যে সেই বৌমাকে ইয়ে করো, তো তুই যে দুটো ডিম কি করে পেলি? আরে আমি তো 4টে ডিম দিয়েছি ওই জন্য। ডবল হয়ে গেছে ওর। দুটো রাতে খাবে, দুটো তার মানে কি দুপুরে খাবে। মা দেখার আছে, তাও আরেকজনের সাথে দেখছে দুটো পাচ্ছি। দুটো না তো। এবার আলুটা দেখি। ইমপ্লিমেন্ট হয়েছে ওর। ও, আলুটা সফট তুই না একদম। কি নিবি মা? হ্যাঁ এখন কিছু নেবো না, এটা খাই তো ভাত নেবো। হেভি রান্না হয়েছে মাটনটা, হেভি। এখন জাস্ট মাটনের ঝোলটাই চেক মানে আমরা যে টাইপের মটন ঝোল খেতে চাই না। এই অনুভূতিটা অন্যরকম। আরে বাহ, মাংসটা দারুণ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে অতিরিক্ত তেল ঝাল মশলা না, কিন্তু টেস্টি। এদিকে বাবাও খাচ্ছে, মাও খাচ্ছে, তুলনা বউ খাচ্ছে। তা আমি শুরু করছি। আমি বলেই দিলাম সঠিক কথা।